আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের আগের দিন, মানে আজকে 4 রাত। তো আজকে থেকে আমি আমার এই ব্লগটা স্টার্ট করছি। তো এখন হচ্ছে আমি বসে বসে দোল খাচ্ছি, মানে এখনো হচ্ছে কেউ নেই, মানে আমি পুরো একা। জাস্ট সবাই হচ্ছে ঘরের মধ্যে, আমার কোনো কাজিনও নেই, সবাই সবার বাসায়, ওরা আসবে একটু পরে। তো এই জন্য আমি একা একা বসে দোল খাচ্ছি আর ব্লগ করছি। দোল খেতে খেতে আমার মাথা ঘুরিয়ে গেছে, তাই আর দোল খাবো না। এখন প্রচন্ড রোদ, কারণ এখন 1:34 বাজে, মানে দুপুর বেলা। এজন্য পুরো রোদে শেষ হয়ে গেলাম, অনেক রোদ। আর শুধুমাত্র দোলনাটা যেখানে, ওইখানে একটু ছায়া আছে, আর কোথাও কোনো ছায়া নাই। মানে রোদ প্রচুর, ওই যে ওই পাশটাতে। তো গাইস, আমি এখন পুকুর ঘাটে, ওদিকে অনেক রোদ্র, তাই ভালো লাগছিল না, একটু পুকুর। তো গাইস, আমি এখন পুকুরে। অনেক সুন্দর ভিউ। দেখেন অনেকগুলো ডাব। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। ওই পাশটা অন্য, মানে অন্যদের, ওইটা আমাদের না। গাইস, আমার একটা জিনিস দেখাই, দেখেন। মা, দেখেন এখানে কত বড় বড় পিঁপড়া। গাইস জাস্ট দেখেন, আমি একটু জুম করি, দেখেন কত। শুধুমাত্র এই জায়গাটাতেই রোদ আসে না, এখানে সব নারিকেল, মানে নারিকেল গাছের পাতার জন্য। তাছাড়া বাকি সব জায়গায় অনেক রোদ। সো গাইস, এখন সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমি বাইরে ভিডিও করতে পারিনি, কারণ বাইরে এত শীত যে পুরো শীতকাল। আর দেখেন আমি গামছা পরে আছি, মানে এত শীত বাইরে। তো এখন হচ্ছে 7:50 বাজে, আর সবাইকে ঈদ মুবারক। তো আমি হচ্ছে একটু পরে রেডি হব। তো এখন আমি বসে বসে ভিডিও এডিট করছি ঈদের জন্য। তো আপনাদের সাথে আর একটু পরে দেখা হবে। এখন বৃষ্টি থেমেছে আর এখন ঠান্ডাও চলে গেছে। তো এই জন্য আমি বাইরে বের হয়েছি, আর আমি আর একটু পর রেডি হব, কারণ আমি এখনো রেডি হইনি। আর গাইস দেখেন, আমি মেহেদি লাগিয়েছি, দেখেন। সেই মেহেদি আমাকে আমার বৌমনি লাগিয়ে দিয়েছে, তো থ্যাংক ইউ বৌমনি। আর ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখন হচ্ছে 10টা বাজে, আর এখন বৃষ্টি থেমেছে, দেখুন পুরা ক্লিন। তো এই জন্য আমার অনেক মজা লাগছে। তো একটু দোলনায় যাই। সো গাইস, আমি এখন দোল খাবো। বৃষ্টির জন্য একটু দোল খেতে পারিনি। গান চলতে তো শুনে নিতেছেন কিনা জানি না। সুন্দর, খারাপ না। এক হাত দিয়ে ক্যামেরা ধরা বাবা, মানে সরি, আই থিঙ্ক মোবাইল ধরা। এখানে কিন্তু পুরা নারিকেল গাছের, মানে কি বলবো, ডাল অনেক সুন্দর লাগে দেখতে। মানে এই জায়গাটাতে কখনো রোদ পড়ে না, এসব হচ্ছে নারিকেল গাছের ইয়েগুলোর জন্য। এই যে কপিরাইট পড়বে। ঈদ মুবারক। দোল খাওয়া শেষ, আমি এখনো রেডি হই না। সো গাইস,
দেখি একটু গেটের বাইরের দিকে যাই, ভালো লাগতেছে না, একেবারে চুপি চুপি। আমি যে গেটের কাছে চলে আসছি। আল্লাহ, আমার বাবা, একটা ভাবনি যেতে না কিছু। সো গাইস, অনেক মজা লাগছে। ওয়াও, ঈদ আজকে। কিভাবে যে পাচ্ছি, আমার বাবা ওদিকে ছিল, আমি তাড়াতাড়ি করে ভাবনি চলে আসছি, কিন্তু আমি বাবু গেটে বাইরে গিয়েছিল, আমিও যাই ঘুরবো। সো গাইস, আমি বের হয়ে গিয়েছি। সো গাইস, আমি ফাইনালি গেটের বাইরে বের হয়ে গিয়েছি, লুকিয়ে টুকিয়ে। না, লুকিয়ে নি, আমার বাবা। আচ্ছা, ঈদ মুবারক। সো আমার বাবা ঈদ মুবারক আপনাদেরকে জানি। ও আচ্ছা, সো আমার বাবা আপনাদেরকে ঈদ মুবারক জানিয়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা। লুকাই লুকাই বের হইতে চেয়েছিলাম, কিন্তু বের হইতে পারিনি। না, অনেকক্ষণ ঘুরতে পারতাম, অনেক জায়গায় যেতে পারতাম, নদী পাড়ে চলে যেতে পারতাম। এত বড় পাতা, আরো বড় পাতা হয়, কিন্তু দেখে আমি একটা বড় পাতা পেয়েছি। কি করবো এখন? হ্যাঁ, দাঁড়া, আমি তোদেরকে ডালিম দেখাই। ছোট ছোট অনেক ডালিম হয়েছে, দেখেন ছোট ছোট কত ডালিম। আপাতত একটাই আমি দেখতে পাচ্ছি, আর নাই মনে হয়। তারপর মালবেরি গাছ দেখাই আপনাদেরকে। সব মালবেরি ঘরে, আমি আর আমারটা ভাই একটু আগে সব মালবেরি পেরে নিয়ে চলে গেছি। ওই যে মালবেরি গাছ, ওই যে। সো গাইস, একটু বাই 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 গাইস। আমি মুখ ধুয়ে নিয়েছি, আর একটু পরই আমি রেডি হব। সো গাইস, আমি রেডি হয়ে গিয়েছি, আর সবাইকে ঈদ মুবারক। এই যে, তো আমি হাতে মেহেদিও লাগিয়েছি, মানে আমি সব মোটামুটি সব কিছুই করেছি। আর আমি আপনাদেরকে আমার ফুল লুকটা দেখাই। সো গাইস, এটা হচ্ছে আমার ফুল লুক। আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ওয়াও, সো নাইস, এটা একদমই ফুল লুক। গাইস, আমি আপনাদের সকালবেলা বলেছিলাম যে অনেক বৃষ্টি পড়ছে, কিন্তু এখনো কোনো বৃষ্টি না, একেবারে সব ক্লিন আকাশ। তো আমার অনেক মজা লাগছে। আমি একটু আগে যে ঘুরে আসছি, তো এই জন্য হচ্ছে আবার ক্লিপ নিচ্ছি। তো এখানে হচ্ছে মানে আশপাশে অনেক গান বাজনা হচ্ছে, উলালা উলালা, অনেক গান হচ্ছে। তাই আমি আপনাদেরকে টমেটো দেখাই। এখানে ওই যে ছোট ছোট আম ধরেছে, দেখে, এই যে। না, আপনাদেরকে টমেটো দেখাই। এখানে অনেক গাছ, এখনো বেশি গাছে ফল হয়নি। আমার সাথে এই যে দেখেন, দেন আপনাদেরকে দেখেন কত টমেটো, যদি আমার টমেটো একটুও পছন্দ না। টমেটো, তারপর এই যেখানে আম গাছ, এটা হচ্ছে বড়ই গাছ না, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা বেঁকে যাওয়া পেঁপে গাছ হচ্ছে, যেদিন মানে কালবৈশাখী ঝড় ছিল সেদিন মনে পেঁপে গাছটা বেঁকে গেছে। দেখি, এই যে এখানে ছোট ছোট একটা বাবু বাবু পেঁপে হয়েছে। আর ওইটা হচ্ছে মালবেরির গাছ। আমি আপনাদেরকে মালবেরিগুলো দেখাই, যদিও সব মালবেরি বাসায়, আমি কিছুক্ষণ আগে সব পেরে নিয়ে গেছি, তাও দেখাই। এই যেখানে হচ্ছে যেটা মালবেরি গাছ, এখানে কয়েকটা মালবেরি লাল কালারের, কিন্তু ওগুলা নেই, সব কালো কালো গুলো নিয়েছি।
সো গাইস, এই যে মালবেরিগুলো অনেক সুন্দর, আমি একটা খাই। অনেক মজা, মালবেরি যে জুসগুলো হয় ওগুলো মজা খেতে, আমার অনেক পছন্দ। মজা, কিন্তু মালবেরি খেতে অনেকটা ইয়ের মতো, আঙ্গুরের মতো মজা। সো গাইস, আমি এখন আবার রেডি হয়ে গিয়েছি, আমি অন্য একটা ড্রেস পরেছি, আর এখন হচ্ছে আমি একটু ঘুরতে যাব। সো এই জন্য হচ্ছে বাইরে যাওয়ার আগে আরেকটা ক্লিপ নিলাম। তো এখন হচ্ছে 4:48 বাজে, মানে বিকাল হয়ে গেছে। ওয়াও, সো নাইস। আজকে আমার ভাগ্যটা এত খারাপ যে আমার সাদা জুতাটার মধ্যে খালি মানে কি বলবো, কাদা লাগছে, মাটি লাগছে, কি করব আমি। তো আমি এখন হাঁটছি। সো আমি এখন আবার একটা মিশনে নেমে পড়েছি যে আমি আবার লুকাই লুকাই গেটের বাইরে যাব। সো গাইস, আমার মায়ের ড্রেস ম্যাচিং হয়ে গিয়েছে। সো গাইস, আমি হচ্ছে একটু বাইরে আসছি, মানে বাইরে বলতে হচ্ছে কাছেই, সমবায়ের মধ্যে। তো আমি হচ্ছে অনেক জায়গা থেকে ঘুরে টুরে আসছি। তো এখন হচ্ছে বাসার কাছে একটা দোকান ছিল, পরে ওখানে বসে খেয়েছিলাম। আর দেখেন, আমি একটা খুব সুন্দর ফুল পেয়েছি। এই ফুলটার নাম নাকি মাইক ফুল, আমি জানি না। এখানে কেউ নাই, পুরো ফাঁকা। আর জায়গাটা অনেক সুন্দর, আমি আপনাদেরকে দেখাই। এই যে, বাট এই গাছটা খুবই আজব, গাছটা অনেক বড়, বাট গাছটার কালারটা এমন, আমার মনে হয় এটা রং করা হয়েছে। কত বড় গাছটা! এই যে এইখানে একবার জাস্ট দেখেন গাইস, গাছটা কত বড়। তারপর এখানে আর কিছু, এখানে কিছু ঘর, আর ওদিকে আরো কিছু আছে। অনেক সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। সো এটা হচ্ছে আরেকটা সাইড, এই পাশটা সুন্দর। দাঁড়ান তোদেরকে দেখাই, এই জায়গাটা সুন্দর, এখানে অনেক ঘাস, এখানে অনেক ঘাস ঘাস এগুলা মানে এক প্রকার পাতার, ওদিকে পুকুর, অনেক সুন্দর। গাইস, এই গাছটা একবার জাস্ট দেখেন। সো গাইস, আমি এখন বাসায় চলে যাব। এখানে একটা ছোট মসজিদ। গাইস, এখন সকাল হয়ে গিয়েছে আর আমি উঠে পড়েছি, আর আমি আর কোনো ক্লিপ নিতে পারি নাই কারণ আমি ঘুমাইছিলাম। সো আমি হচ্ছে 8টার সময় উঠেছি, কারণ নেই না আমার কেন জানি খালি ঘুম ভেঙে যায়, এই জন্য আমি উঠেছি। এখন এই কয়েকদিন হচ্ছে বৃষ্টি ছিল, ঝড় বাদল ছিল, তো ভাবলাম যে হচ্ছে এখন একটু দোল খাই। এখন আমার হচ্ছে কোনো কাজিনও নেই, কারণ ওরা বেড়াতে গিয়েছে, ওরা আজকে আসবে। সো না হয় ওরা থাকে এখানে। সো আমি এখন একটু দোল খাচ্ছি, আর এখানে হচ্ছে আমি পুরো একা, এখানে কেউ নাই, পুরো উঠানটা ফাঁকা। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়ান। যে পুরা উঠান ফাঁকা, শুধুমাত্র ঘরে মানুষ, মানে শুধুমাত্র ঘরে সবাই আছে, তাছাড়া কোথাও কেউ নেই। আর আমি দোল খাচ্ছি, আমার অনেক ভালো লাগছে একা একা দোল খেতে। কিন্তু এগুলার অবস্থা একটু মানে এখানে গাছ কাটার জন্য এখানে হয়ে আছে। তাছাড়া এখানে যে মানে এই জায়গাটাতে বেশি কেউ আসে না দেখে এখানে গাছের এসব দেওয়া, তাছাড়া সুন্দর বাকিটুকু। তো আমি আপনাদেরকে একটু দেখ। সো গাইস, আমি ঘাটলার ওখানে চলে এসেছি, আর ঘাটলে যাওয়া নিষেধ। তো আমরা হচ্ছে আমি আর আমার কাজিনরা আগে এখান দিয়ে হাঁটতাম, মানে এই জায়গা থেকে একেবারে এই জায়গাতে পুরো ঘুরে আসতাম, কিন্তু এখন আর হাঁটা হয় না, কারণ এই জায়গাটাতে হচ্ছে মানে এখন বেশি গাছ, একটু জঙ্গলের মতো হয়ে গিয়েছে, তাই আর এখান দিয়ে হাঁটা হয় না। কিন্তু আমি আজকে এখানে একটু নেমেছিলাম, কিন্তু পরে আর হাঁটতে পারি নাই ভয় করে, তো একটু নামি, কিন্তু আচ্ছা একটু নামি।
কিন্তু ঘাটলার এখানে মানে পুকুরের কাছে একা আসা নিষেধ। যেটা হচ্ছে সবাই আমাদেরকে বলে দিয়েছে, আমার বাবা, আমার দাদু, আমার দাদা, মানে যারা আছে সবাই বলে দিয়েছে যে পুকুরের এখানে একা একা যাবা না। সেই জন্য পুকুরের এখানে কেউ আসে না। সেই জন্য আমি একটু উঠানের মধ্যেই হাঁটছি। এটা হচ্ছে পিঁপড়া গাছ। এখানে আম গাছে একটা ডালে অনেক পিঁপড়া। তো আজকে আমি আবার ওই একটা মিশনে বের হওয়ার চেষ্টা করি। তো এই জায়গাটা সুন্দর। যেন একটা বড় মানে এটা হচ্ছে এই জায়গাটার নাম আমি মানে নারিকেলের পাতার ছাউনির মতো কিরকম একটা নাম দিয়েছি, মানে যেটা একেবারে ছাউনির মতো জায়গাটা। নারিকেল পাতার ছাউনি। দেখেন পুরা ছায়া, বাইরে এখানে কত রোদ আর এখানে কোনো রোদ নেই, পুরো নারিকেল গাছের এই জায়গাটা অনেক সুন্দর। এখানে অনেক নারিকেল গাছ, 1টা 2টা 3টা 4টা 5টা, মানে অনেক নারিকেল গাছ। সো আমি আবার দোলনায় উঠে পড়েছি। আমি হচ্ছে এবার হচ্ছে নেল পলিশ লাগিয়েছি। দাঁড়ান আমি থেকে কালারটা দেখা। সেটা হচ্ছে নুড কালারের একটা নেল পলিশ। আমিও আগে হচ্ছে 2টা নেল পলিশ কিনেছিলাম। একটা হচ্ছে নেল পলিশ একেবারে গাঢ় যে পার্পল হয় না, মানে ভায়োলেট কালার, ওই কালারের। আর মানে প্রথমে দেখাবো মনে হচ্ছিল যে হাতে ভালো লাগবে, কিন্তু নখে দেওয়ার পরে এত বাজে লাগছিল, পুরা ডাইনির মতো পুরা নখে। তারপরে ওইটা হচ্ছে খুলে মানে ওটা তারপর আর ইউজ করা হয়নি। তারপর আমি হচ্ছে ওইটার সাথে একটা কিনেছিলাম সিলভার কালারটা ভালো সুন্দর, বাট ওইটা অনেক খারাপ। আর ভেবেছিলাম যে এবার যেহেতু আমার ঈদের ড্রেস হোয়াইট কালারের, তাই এবার নুড কালার একটা নেল পলিশ কিনবো, তো নুড কালারের কিনেছি। যেহেতু আমি আরবি পড়ি তাই আমি নেল পলিশ হচ্ছে অত লাগাতে পারি না, কারণ উজু করি এই জন্য। আমি শুধু ঈদেই নেল পলিশ লাগাই, বা যদি কোথাও দূরে ঘুরতে যাই তাহলে নেল পলিশ লাগাই, তাছাড়া লাগাই না। কিন্তু মেহেদি লাগাই, মেহেদি প্রচুর লাগাই, আমার মেহেদি লাগাতে অনেক ভালো লাগে। দেখেন এখানে কয়েকটা কবুতর আপনাদেরকে একটু দেখাই। সো কবুতরগুলা যখন আমি দেখাতে নিলাম, কবুতরগুলা চলে গেল, তাই আর দেখাতে পারলাম না। সেখানে অনেক কবুতর, তো সব কবুতর ছড়ায় ছিটায় থাকে, কোথায় কোন কবুতর থাকে আমি জানি না। তো এই জন্য আমি একটু হাঁটছি। অনেক রোদ। দেখে বাবু গাছের আমগুলো বড় হয়েছে কিনা। গাইস আমি কালকে আপনাদেরকে হচ্ছে একটা বাবু যে আমগুলো দেখিয়েছিলাম, ওই আমগুলো একদিনের মধ্যে কতখানি বড় হয়ে গিয়েছে দেখেন, জাস্ট অনেক বড় হয়েছে আমগুলা। সো গাইস আমি রুমে চলে আসছি, কারণ বাইরে অনেক রোদ, প্রচুর গরম বাইরে। তো আমি একটু ঘুরতে গিয়েছিলাম, একেবারে পুরা নদী পাড় থেকে ঘুরে চলে আসছি একা একা, অনেক মজা লেগেছে। অনেক বেশি রোদ আমার অনেক ঘুম আসছে, আমি এখন ঘুমাবো। সো গাইস আমি গোসল করে চলে এসেছি, আর আমি হচ্ছে এখন রুমে বসে আছি। আমার অনেক ঘুম এসেছে, সো আমি এখন ঘুমাবো। সো টাটা। আজকে ভিডিওটি পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।